Assalamualaikum everyone. Welcome back to my channel. This is me Moni. ওয়াইন বলে, জিমিন তুমি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আর আমি চাই এই ভালো মানুষটার সাথে আমার শেষ অবধি থাকতে। তারপর জিমিন ওয়াইনকে প্রথমবারের মতো কিস করে। তখন ওই লেকের পাশ দিয়ে ওয়াইনের প্লেসের একটা মেয়ে যাচ্ছিল, তার নাম মিনজি কানন। আমরা শর্টকাটে তাকে কানন বলেই ডাকবো। তো কানন তখন ওয়াইনকে দেখে চিনে ফেলে আর ওয়াইনকে ফলো করতে শুরু করে। তারপর জিমিন অ্যান্ড ওয়াইন বাসায় চলে যায়, গিয়ে তারা সারা রাত গল্প করে তারা ফিউচারে কি কি করবে এসব নিয়ে। তারপর দিন সকালে জিমিন ওয়াইনকে বাসায় রেখে তার বেস্ট ফ্রেন্ড কাইকে নিয়ে রেস্টুরেন্টে যায়। জিমিন ওয়াইনকে প্রপোজ করেছে এটার জন্য ট্রিট দিতে। তখন ওয়াইন বাসায় একা ছিল, সেই সুযোগে কানন ওয়াইনের কাছে যায় আর বলে, এই ইলিমা তুই এখানে, আর তোকে আমরা গত 3 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। তখন ওয়াইন অবাক হয়ে বলে, কে আপনি, আর আপনি আমার বাসার ভেতর আসলেন কিভাবে? বাসার দরজা তো লাগানো। তখন কানন বলে, আরে ইলিমা তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বেস্ট ফ্রেন্ড কানন। ওয়াইন বলে, আমি তো কোনো কাননকে চিনি না, আর ইলিমাকে? আমার নাম তো পার্ক ওয়াইন। কানন বলে, ইলিমা তুই আমরা দুজনেই পড়ি। 3 বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি, কাল আমি পৃথিবীতে ঘুরতে এসেছিলাম, তখন তোকে লেকের পাশে বসে থাকতে দেখলাম, আর তারপর তোকে ফলো করে এখানে আসলাম। ওয়াইন এসব শুনে কিছুই বুঝতে পারে না। কানন বলে, চল আমি তোকে দেশে ফিরিয়ে নিয়ে যাব। এটা বলে কানন ওয়াইনের হাত ধরে। ওয়াইন জোরে করে কাননের হাত সরিয়ে দেয় আর বলে, আমি কোথাও যেতে চাই না, আর এটাই আমার ফ্যামিলি, তুমি চলে যাও। তোমার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো ইলিমা না। এখন কলিং বেল বেজে ওঠে, তাই কানন ওয়াইনের সামনেই অদৃশ্য হয়ে যায়। ওয়াইন গিয়ে দরজা খোলে আর দেখে কাই এবং জিমিন এসেছে। কাই ওয়াইনের জন্য গিফট এনেছে, কিন্তু ওয়াইনের মন খারাপ। তাই কাই বলে, কি হলো ওয়াইন, আমি এসেছি তাই মন খারাপ হয়ে গেল নাকি? ওয়াইন হেসে বলে, আরে না কাই ভাইয়া, একটু ঘুমিয়েছিলাম তো তাই এমন দেখাচ্ছে। তারপর কাই, জিমিন, ওয়াইন ওরা অনেক এনজয় করে। কাই সেদিন রাতে জিমিনের বাসায় থেকে যায়। কাই ঘুমিয়ে যাওয়ার পরে জিমিন ওয়াইনের কাছে যায় আর ওয়াইনকে জিজ্ঞেস করে, ওয়াইন তোমার সেই কখন থেকে দেখছি মন খারাপ, কি হয়েছে তোমার? ওয়াইন তখন জিমিনকে সবকিছু বলে। সব শুনে জিমিন বলে, তুমি হয়তো বেশি চিন্তা করেছো তাই এসব দেখেছো। ওয়াইন বলে, না জিমিন, সত্যিই মেয়েটা আমার রুমে এসেছিল। জিমিন বলে, আচ্ছা তুমিই বলো, রুমের দরজা তো লাগানো ছিল, কিভাবে আসবে তাহলে? ওয়াইন বলে, তোমরা কলিং বেল বাজানোর সাথে সাথে মেয়েটা অদৃশ্য হয়ে গেছে। জিমিন বলে, পরিটরি বলতে কিছু হয় না, এসব শুধু রূপকথাই মানায়। ওয়াইন মন খারাপ করে বলে, জিমিন বলে, আমাকে কথা দাও তুমি কোনো প্রকার খারাপ চিন্তা করবে না। ওয়াইন বলে, জিমিন। তখন জিমিন ওয়াইনের কপালে একটা চুমু দিয়ে বলে, যাও ঘুমিয়ে পড়ো। ওয়াইন এবং জিমিনের এই কথাবার্তা কানন জানালার পাশে থেকে শোনে। কানন জিমিনের কথা শুনে মনে করে জিমিন বাজে লোক, জিমিনই হয়তো ওয়াইনকে ভুল বুঝিয়ে এখানে রেখেছে। তারপর কানন তাদের দেশে চলে যায় আর ওয়াইনের ফ্যামিলিকে গিয়ে সব বলে। সবকিছু শুনে ওয়াইনের বড় ভাই আর বাবা বলে, তাহলে আমরা কালই গিয়ে ইলিমাকে নিয়ে আসবো। অন্যদিকে ওয়াইন কাননের এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। জিমিন ওয়াইনের এইসব কথা সিরিয়াস নেয় না, তবুও ভাবে, ওয়াইন তো আমাকে কখনো মিথ্যা বলে না, হয়তো টেনশন করার কারণেই এসব মনে হচ্ছে ওর। তারপর সেই রাতটা কোনো রকম কেটে যায়। সকালে ওয়াইন নাস্তা রেডি করে, জিমিন অ্যান্ড কাই নাস্তা করে। তারপর জিমিন ওয়াইনকে বলে, ওয়াইন ইন্টারভিউ দিতে যাচ্ছি, এসে তোমাকে আমার ফ্যামিলির সাথে দেখা করাবো, তারপর ডক্টরের কাছে যাব। আর কাই দুষ্টুমি করে বলে,